তো সকালের মেনুতে তো করবো নিরামিষ, তো তার জন্য সবজি নিতে হবে। মা হচ্ছে মূলা, লাল মূলা, লাল। মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখো, নিয়ে এলাম হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল গাছের থেকে তুলে। তো মিষ্টি কুমড়োর ফুল নিয়ে এসছি, আর এদিকে নিচে নিয়ে এসছি শিম। এগুলো কিন্তু সব আমাদের গাছের সবজি। তারপরে এদিকে নিয়ে এসেছি আমি মূলোটা ভালো করে এখনো হয়নি। আর এদিকে নিয়ে এসেছি আমি লাউ ডগা। এই দেখো, এটা কিন্তু দেশি লাউ ডগা, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা। দেখো কতগুলো শাক নিয়ে এসেছি। আজকে হচ্ছে মিষ্টি কুমড়োর ডগাটা দিয়ে নিরামিষ তরকারি করব, আর হচ্ছে এই দেশি লাউয়ের ডগাটা দিয়ে শাক ভাজি করব। আর নিয়ে এসেছি দেখো একটা ইন্টারেস্টিং জিনিস। তো কার কার পছন্দ এটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই যে দেখো, এখানে কিন্তু নিয়ে এসেছি আমি বোথে শাক। এই যে দেখতে পাচ্ছ তোমরা? তো কারা কারা খাও এই শাকটা আমাকে কিন্তু জানিও। আর এই যে ধনেপাতা নিয়ে এসছি, আমাদের জমিতে মানে সব কিছুই লাগানো আছে, সেটা তো তোমরা কম বেশি দেখতেই পেরেছো। আর হচ্ছে পালং শাক, সর্ষে শাক, হা কি সুন্দর শাক হয়েছে গো। তো বন্ধুরা, আমি এখানে নিরামিষ তরকারি করেছি শাক পাতা দিয়ে, ডালের বড়া দিয়ে। দেখো শুকিয়ে গেছে জল একদম। আর এখানে করেছি আমি লাউ শাক আর বোথে শাক ভাজি। আর এখানে বসিয়ে দিয়েছি আমি বেগুনটা এবার আমি ভেজে নেব। এদিকে বসিয়ে দিয়েছি ডিমটা বয়েল করে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি ছোট ছোট করে আলু, এদিকে কেটে নিয়েছি বাঁধাকপি। তো বাঁধাকপিটা বানাবো, তারপরে এখানে ধনেপাতা দিয়ে বড়া বানাবো, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া বানাবো, আর এদিকে আন্ডা কারি বানাবো। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো বসিয়ে দিয়েছি আমি ডিমটা ভাজার জন্য। তো ডিমটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো। এখানে ডিমটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে আমি হচ্ছে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে এখানে দিয়ে দেবো। চলো এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়া যাক। দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। দেখো গাছে কি ফুল হয়েছে। ফুল প্রতিদিন ছিঁড়েছিলাম, পুজো দিয়ে দিতে শেষই হয়ে গেছে। ওই দেখো ওখানে একটা পাখি, ওই যে নিচে নেমে গেল পাখিটা। তো চলো কাছের সাথে সাথে তোমাদের সঙ্গে দেখো 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 টিনের চালে বসে আছে দুটো পাখি, ওখানে বসে আছে দুটো পাখি। কোথায় গেল? চলে গেছে। পুরা ধুলা হয়ে গেছে। তো ওই দেখো, ওই যে পাশে বাড়ি বউ ঠান্ডা দিচ্ছে।
বুঝছো? চলে এলাম টি গার্ডেনে। এই যে পাতা তো সব কেটে দিয়েছে, এখন তো পাতা নেই, পাতা এখন আসবে না। তো দেখো সূর্যি মামা কিন্তু উকি দিয়ে দিয়েছে খুব সুন্দর হবে। আর এত মানে হচ্ছে কি বলবো, এতটা হচ্ছে তীব্র আলো আসছে, মানে তাকাতে পাচ্ছি না আমি সত্যি। দেখো এদিকে কিন্তু কুয়াশা এখনো মেটেনি, দেখো চারিদিকে কুয়াশা পড়ে আছে। আর এদিকে কিন্তু রোজের ঝলসানো একটা ভাব চলে এসছে, যেন পূর্ণিমার চাঁদ, একদম চকচকে তকতকে। সত্যি এটাই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। দেখো পাখিদের কলরব, গাছে গাছে ডালে ডালে পাখি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো প্রত্যেকটা গাছে, একটা গাছও মিস নেই যে এই গাছটাতে পাখি নেই। দেখো সবুজ একটা কদম গাছে একটা সবুজ পাখি, এই কি পাখি জানি না, ওই একটা পাখি, এগুলো হচ্ছে সবুজ কালারের পাখি। এই যে দেখো একদম ছোট ছোট বার্ড। চারিদিকে কুয়াশা ঘেরা চা বাগান, তার উপরে চলে এসেছে সূর্যি মামার আগমন। দেখো ওয়াও, একদম দেখো মনে হচ্ছে কি একদম ধাওয়ার হল। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি নতুন সুন্দর সকাল। দেখো সূর্যি মামা কিন্তু উকি দিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু চারিদিকে কুয়াশা ঘেরা আকাশটা দেখেছো, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এখনো কুয়াশা শুকায়নি, 6:30টার মতো বেজে গেছে, ঠিক আছে। আর এদিকে কিন্তু এমনভাবে সূর্যি মামাটা উকি দিয়েছে, মনে হচ্ছে একদম আগুন লেগেছে চাঁদের পাহাড়ে। দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। তো তোমাদেরকে আজকে সকালে সুন্দর একটি সকাল আমি উপহার দিলাম আমার সব প্রিয় বন্ধুদেরকে। শুভ সকাল। তো চলে এলাম ঘরে, বিছানাপত্র তুলতে হবে। ঘরে সব লাইট জ্বালিয়ে দিই, আমার অন্ধকার ঘরে থাকতে একদমই ভালো লাগে না। চলো বিছানাটাকে তুলে ফেলি। সকাল সকাল দেখো জানালা দিয়ে কিন্তু রোদ্র চলে এসছে। এখন বাজে 6:30। বিছানাপত্র গুলো আগে তুলে নেই, হ্যাঁ, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকাল হয়ে সারতে পারে না, তো চিৎকার শুরু হয়ে যায় বাড়িতে। তো বন্ধুরা আমার বিছানা টিছানা তোলা হয়ে গেছে, আমি একদম ঘরঠর ঝাড়ু মেরে নিয়েছি বিছানা তুলে। এবার আমি ঘরটাকে মুছে নেব। তো বিছানা তুলে আমি এই সোফাটার মধ্যে রেখেছি, কারণ বিছানায় এগুলো রাখলে কেন জানি আমার ভালো লাগে না। তো যাই হোক বিছানা টিছানা তোলা হয়ে গেছে, এবার হচ্ছে আমি ঘরটা মুছে নেব। তো তোমাদের মতো অত ক্লিন করে আমি ঘর গোছাতে পারি না, যতটুকু পেরেছি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও বন্ধুরা। এটা হচ্ছে আমার একটি ছোট্ট রুম। তো বন্ধুরা ঘরটা মোছা হয়ে গেছে, এবার আমি বারান্দাটা মুছে নেব।
তো বন্ধুরা, তোমাদেরকে তো আজকে রান্না শেয়ার করতে পারিনি, প্রচণ্ড কাজ ছিল। তো আজকে দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে করেছি আমি ভাত, এখানে করা হয়েছে চচ্চড়ি, এখানে করা হয়েছে শিম সেদ্ধ, এখানে করেছি আমি সয়াবিন তরকারি, এখানে করেছি সব সবজি দিয়ে একটা ঘ্যাট সবজি, আর এখানে করা হয়েছে শুক্তা। তো আজকে দুপুরে রাতের একদম পুরো রান্না কমপ্লিট। আরো আছে, দাঁড়াও। আর এখানে আমি করেছি মিষ্টি কুমড়োর ফুলের পকোড়া, দেখো একদম মুচমুচে পুচপুচে। আর এদিকে করেছি ধনে পাতার পকোড়া। ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে তারপরে চাল গুঁড়া দিয়ে পকোড়া করেছি। তো আজকের দুপুরের মেনু এতটুকুই। দেখা হচ্ছে খেতে বসে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।